বিশ্বের নবী আমার ওই দুইজন ইহুদির চেহারাকে বাদশা নুরউদ্দিনের সামনে আপন করে দিলেন। এমন কি দেখে নিল এদিকে উজিরে বাদশার উজিরি ছিল, তারেও আপন স্বপ্ন যোগে দেখিয়ে দেওয়া হলো। ওই চেহারায় আপন উজির পর্যন্ত দেখে নিল। সকাল বেলাতে উজির গিয়ে বলতেছে, ও গো হুজুর, আজকে রাত্রিতে এমন একটি স্বপ্ন আমি দেখেছি। আমার বিশ্বের নবী বললেন, যাও তোমার বাদশা নুরউদ্দিনকে বলো আমার লাশের হিফাজত করবে। তবে তাদের দুইজন চেহারা পর্যন্ত আমাকে দেখিয়েছে। বাদশা নুরউদ্দিন বললেন, উজির সেই স্বপ্নটাও আমি দেখেছি। বলে আমিও দেখেছি। বলে হুজুর তবে আর দেরি করা যাবে না, চলুন আমরা যাই। এখানে সেই বাদশা নুরউদ্দিন আর উজির এরা দুজনে না গিয়ে এক এক করে 20 জন ব্যক্তি তৈয়ার হয়ে গেল। বাদশা নুরউদ্দিনের সঙ্গে 20 জন ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনার নিকটবর্তী যখন হয়ে গেছে, ওই সময়তে বাদশা নুরউদ্দিন বললেন, এখন তো নামাজের টাইম, ওযু করে নামাজটা আদায় করো, তারপরে আমরা নবী মুস্তাফার রওজাতে যাব। এরা 20 জনে নামাজ আদায় করে বিশ্বের নবী রওজাতে গেলেন। উজিরকে বলছে, খোঁজো তো কোথায় লাশটা কিভাবে চুরি করছে, দেখো তো। চারিপাশে দেখছে, ফাটা নাই ফোটা নাই, কিছু কি দেখা যায় না। উজির বলছে, হুজুর এ তো কোথাও ফাটা ফোটা দেখতে পাওয়া যায় না। উজির জানা থাকে তার একটুকু দেখবেন দিমাগ খুব খাটায় না, বুদ্ধি দিমাগ লাগাই খুব। উজির বলছে, হুজুর এটাও তো হতে পারে, এই লাশ যদি চুরি হয় তাহলে হয়তো দেখবেন হয়তো সুরাত তৈরি করে ভিতর থেকে ভিতরে লাশ চুরি করতেও পারে। বাদশা নুরউদ্দিন বলছে, তোমার দিমাগে ঠিকই খুলেছে। বলে হুজুর তবে যে নবী মুস্তাফা আমাদের চেহারা দেখিয়েছিলেন, ওই চেহারাটা দেখবো কি করে? উজির চট করে বললেন, হুজুর সমস্ত মদিনাতে এলান করতে বলুন কি বাদশা নুরউদ্দিন এসেছেন কিছু অর্থ টাকা দেওয়ার জন্য, সবাই দেখবেন ছুটে ছুটে চলে আসবে। তবে দুটো দরজা করেন, এক দরজায় ঢুকবে আর একটা দিয়ে বেরোবে, তাহলে তাদেরকে চিনতে পারবো। বাদশা নুরউদ্দিন যখন এই কথা বলে দিলেন, সঙ্গে সঙ্গে উজির আপন ডাঙ্কা দেওয়ার জন্য বলে দেওয়া হলো। সমস্ত মদিনার লোকেরা ওই জায়গাতে একত্র হয়ে গেল। এক রাস্তা দিয়ে ঢুকে অর্থ দেয়, দ্বিতীয় রাস্তা দিয়ে বের করে দেয়। আর তো প্রত্যেকের চেহারাটা মিলাই, কিন্তু কাউরি চেহারার সঙ্গে চেহারা মিলে না। সমস্ত মদিনার লোক দেখা হয়ে গেল, কেউ আর বাকি থাকলো না। বাদশা নুরউদ্দিন বলতেছে, উজির তবে এখানে যে দুইজনের চেহারা দেখিয়েছিল ওই চেহারা তো আজ এখনো মিলল না, মদিনার লোক তো শেষ হয়ে গেল। উজির বলল, হুজুর গো তবে এটাও তো হতে পারে, হয়তো ভয়ে ভক্তিতে তারা কোথাও লুকিয়ে আছে। ভয় আছে না? বলে হুজুর তাহলে পুলিশ পাহারা লাগিয়ে দেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। পুলিশ পাঠিয়ে দেওয়া হলো। খোঁজ নিতে 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 দেখালো মদিনার বাইরে একটা তাম্বু তৈরি করা আছে। ওই তাম্বুর ভিতরে বড় মুসাল্লা আর বড় বড় কাঠির বুঝলেন তসবি আর চাদর মাথার উপরে খুব ঢেকে নিয়ে পরহেজগারি দেখিয়ে খুব আল্লাহ আল্লাহ করতেছে। ওই সময়তে পুলিশ বলতেছে, বাদশা নুরউদ্দিন এসেছে তোমাদের নিকটে মদিনায় অর্থ দেওয়ার জন্য, তবে তোমরা যাওনি কেন? তখনই এরা বলছে, ভণ্ডগলা বলতেছে, আমরা আল্লাহর বান্দা, নবীর আশিক, এ তসবিহ নিয়ে আমরা আল্লাহ আল্লাহ করিয়ে ধ্যান ছেড়ে আমরা যাই না কোথায়। বলছে বাহ, এ মিথ্যাবাদী ধাউতাবাজি, হাতে বড় বড় তসবিহ, পরহেজগারি দেখিয়ে কাপড় মাথায় দিয়ে দেখা যে মনে হচ্ছে এর মতো আর পরহেজগারি কেউ নাই। সঙ্গে সঙ্গে বাদশা নুরউদ্দিনকে এবং উজিরকে বলা হলো, এরা দুজনাই যখন তাদের কাছে গেছে, তো যে নবী মুস্তাফা রাত্রি বেলাতে স্বপ্নযোগে চেহারা দেখিয়েছিলেন সেই চেহারার সঙ্গে চেহারা মিলে গেল। জোরে বলুন, চেহারা মিলে গেল। বাদশা নুরউদ্দিন উজির বলতেছে, এই দেখেন, বলেনি এরা লুকিয়েছে। মুসাল্লা উঠা, বলছে মুসাল্লা যখন উঠালো তো দেখছে একটা পাথর দিয়ে মুখটাকে বন্ধ করে রেখেছে, কেউ যাতে বুঝতেই না পারে।
বলে কি ব্যাপার? বলে লাশ তোরা চুরি করতে এসেছি কেন? বলে আমরা 555 হিজরিতে শুনেছি কি নবী মুস্তাফা মাজার ভেদ করে একটা হাত বের করে দেখিয়ে দিয়েছেন, আর মানুষ সবাই বলছেন নবী হায়াতুন নবী, জীবিত নবী। আমরা এই শুনে নবীর লাশকে চুরি করে আমরা নদীতে কোথাও ভাসিয়ে দিব। মানুষ যখন বলবে কি নবী জীবিত নবী, তখন বলো কবরটা খুঁড়ে তার লাশটা দেখা আছে কি, তখন কেউ দেখাতে পারবে না। এই জন্য আমরা চুরি করতে এসেছি। সঙ্গে সঙ্গে বাদশাহ নুরউদ্দিন উজিরকে হুকুম করে দিল, সঙ্গে সঙ্গে তাদের গর্দনকে ছাঁটাই করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। এই বেঈমানেরা, এরাই হচ্ছে মিথ্যাবাদী। বড় বড় তসবিহ নিয়ে তুমি গেছো নবীর মুস্তাফার লাশ চুরি করতে। সেই নবীর আশিকেরা সবাই মসজিদে নববীতে এক এক করে 3 দিন ধরে তারা শোক পালন করতেছিলেন। যে নবীর কাছ থেকে ফাতেমার বাড়িতে যেতেন আর ফাতেমার কাছ থেকে নবীর কাছে যেতেন, সে সাহাবীর নাম ছিল সুলাইমান ফারসি। যেমন আপনাদের ইমাম সাহেব কোন একটা মুসল্লি দেখবেন তার কাছে ঘনিষ্ঠিত খুব হয়, হয় না? হয় না? প্রত্যেকটা ইমামের কাছে একজন ব্যক্তি হয়। তার সঙ্গে যদি মনে মনে মেল হয় তো তখনই কি বলে, ভাই আমার বাড়ি একটু চলে যান তো, এই খবরটা কিংবা কোনো তো জিনিসটা দিয়ে আসেন। সে দিয়ে আসে, বাড়ি থেকে ফের খবর নিয়ে এসে মৌলভী সাহেবকে বলে দেয়। তো ওই রকম সুলাইমান ফারসি নবীর বাড়ি, নবীর কাছ থেকে ফাতেমার বাড়ি, ফাতেমার কাছ থেকে নবীর কাছে যেতেন। সেই সুলাইমান ফারসি মদিনার বাইরে একটু দাঁড়িয়ে আছেন। এমন সময় একটা ইয়ামিন শহরের লোক আসার পরে সুলাইমানকে দেখা মাত্রই বলতেছে কি তুমি কি শেষ নবী? কিন্তু সেই লোকটা যে ইয়ামিন থেকে এসেছে, ইয়ামিন শহরের লোকটা তৌরাত কিতাবের মধ্যে পড়েছিল কি এমন একজন নবী আসবেন, উনি হবেন রাহমাতুল লিল আলামিন, উনি হবেন আখিরের নবী। তার হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসব। সুলাইমান ফারসি আপন বলতে আছে তোমার বাড়িটা কোন জায়গায় বলো? বলে আমার বাড়ি হলো ইয়ামিন শহরে। বলে আমি এসেছি নবী মুস্তাফার সঙ্গে দেখা করতে এবং হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করব বলে। সুলাইমান ফারসি বাবা সে জায়গাতে নাম প্রকাশ্য করলেন না, হাতখানা ধরে নিয়ে মসজিদে নববীতে নিয়ে গেলেন। একদিকে হযরতে আবু বকর সিদ্দিক কাঁদতে আছেন, একদিকে আলী, একদিকে উসমান ওমর বাবা কাঁদতে আছেন, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা কাঁদতেছিলেন। এমন সমাতে সুলাইমান ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ার পরে আবু বকর বললেন, ও গো সুলাইমান বলো এই লোকটার বাড়ি কোন জায়গায়? আমি তো কোনোদিন মক্কাতে দেখি নাই, একে কোনোদিন মদিনাতে দেখি নাই, তবে হঠাৎ করে নিয়ে এসেছো, লোকটার বাড়ি কোন জায়গায় বলো। সুলাইমান বললেন এর বাড়ি হলো ইয়ামিন শহরে, নবী মুস্তাফার সঙ্গে দেখা করার জন্য এসেছে, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য এসেছে। দয়ার নবী মুস্তাফার নাম কানা বলা মাত্র সাহাবীরা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক বললেন, ও গো সুলাইমান, যেই নবী মুস্তাফাকে আমরা 3 দিন থেকে শোক পালন করতে করতে আমরা আস্তে আস্তে বলতেছিলাম, তবে নবীর নাম কানা বলে আরো উত্তেজনা করে দিলে। তবে সুলাইমান, ও সুলাইমান শোনো, এখনো বিশ্বের নবী নাম খানা বলে আমাদের অন্তরখানা আরো উত্তেজনা করে দিলে। তবে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, তুমি ইয়ামিন থেকে এসেছো, যে নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়েছো, ওই দয়ার নবীজি আমাদের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দয়ার নবী আর জগতে পৃথিবীতে নাই। একদিকে বাবা আলী কাঁদতেছে, আবু বকর সিদ্দিক বাজার মনে কাঁদেন। ওই ব্যক্তি ইয়ামিন থেকে আসা লোকটা বলল, শুনো গো
আমার নসিবে নবী মুস্তাফাকে আর জুটলো না, আমার চোখের সামনে আর দেখতে পেলাম না। তবে আমার মনের আশা কি পরিপূর্ণ আর হবে না? তবে একটাই কথা বলবো, আমার বিশ্বের নবীর শরীরে যদি একটা জামা থাকে আমার হাতে একবার তুলে দাও, তাতে আমার মনের আশা পরিপূর্ণ করে নিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো গো ও সুলাইমান, শুনে নাও, তুমি অতি তাড়াতাড়ি ফাতেমার কাছে চলে যাও, আর ফাতেমার কাছ থেকে বিশ্বের নবীর শরীরের একটা জামা নিয়ে এসে দাও, নচেত লোকটা হাত ফেল করে মারা যাবে, লোকটা ওয়াকালে মারা যাবে। সুলাইমান দৌড়ে দৌড়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজাতে গেলেন, আওয়াজ দিয়ে দিলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান ও হুসেনকে নিয়ে দুই সাইডে বসে বসে কাঁদতেছিলেন। ফাতেমার কানে আওয়াজ চলে গেল, ফাতেমা বলছেন, কে আছো গো? আমি বাপ হারা মা হারা এতিম আমি ফাতেমা, কে আমার দরজাতে হাত মারো বলো, আমার দুনিয়াতে বাপ নাই মা নাই। হযরতে সুলাইমান বললেন, ও ফাতেমা, তোমার দরজাতে এমন কেউ নয়, আমি আছি। সুলাইমান একবার দরজা খোলো। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুলাইমানের আওয়াজ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেমন দরজাটা খুললেন, দেখছেন তো সুলাইমানের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল, অঝর নয়নে কান্না করেন। ফাতেমাতুজ জোহরা বললেন, গো সুলাইমান, কেন তুমি আমার দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো বলো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? সুলাইমান সমস্ত ওয়াকিয়া ঘটনা যেমনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন। ফাতেমাতুজ জোহরা আব্বা আব্বা বলে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ফাতেমা আরো জোর কাঁদতে লাগলেন। ইমামে হাসান ও হুসেন একদিকে কান্না করেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে গিয়ে বিশ্বের নবীর শরীরের জুব্বাটা নিয়ে এসে চুম্বু দিয়ে যেমনি দিতে যাবেন, ইমামে হাসান ও হুসেন বললেন, মা গো, ও গো আমাদের গর্ভধারিণী মা, বিশ্বের নবীর শরীরের জুব্বাটা একবার দাও মা। তারাও হাতে নিয়ে চুম্বু লাগিয়ে দিলেন, সুলাইমানের হাতে দিয়ে দিলেন। দৌড়ে দৌড়ে মসজিদে নববীতে চলে গেলেন। সাহাবীরা সবাই কাঁদতেছিলেন। সেইদিকে ইয়ামিন থেকে যে এসেছিল লোকটা, সেও আপন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন ওই জুব্বাটা দেওয়া হলো, আবু বকর ওই লোকটার হাতে দিয়ে দিলেন, বলে এ নাও বিশ্বের নবীর শরীরের জুব্বাটা নাও। ওই ইয়ামিন থেকে আসা ও ব্যক্তি আপন জুব্বাটা নিয়ে সঙ্গে সঙ্গে মাথার উপরে তুলে নিয়ে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগার আলাম, আল্লাহ গো, আমি কিতাবে পড়েছিলাম এমন একজন নবী আসবেন, তিনি হবেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ গো, তবে নবী মুস্তাফাকে আমি দেখতে পেলাম না, দয়ার নবীর শরীরের জুব্বা পেয়েছি, আমি মাথায় তুলেছি। আল্লাহ গো, তা দেখে তার প্রতি আমি কলমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলাম। তবে আল্লাহ, আমি এই জুব্বাটা অতক্ষণ পর্যন্ত আমি নামাবো না। আল্লাহ, তুমি আমার মৃত্যুটা মদিনাতে নিয়ে নাও। ওগো আল্লাহ, এই মদিনা ছেড়ে যাতে আমার ইয়ামিনে যেতে না হয়। আল্লাহ, তোমার নবী মুস্তাফাকে তো দেখতে পেলাম না, তবে যদি আমার মৃত্যুটা হয় মদিনাতে, তোমার বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবীর হাতের মাটিটা আমার সিনাতে যাতে পারে।
আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। এমনকি সেই লোকটার মৃত্যু মদিনাতেই হলো। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার ভক্তি ভরে জোরে সোরে নবীকে স্মরণ করে দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। হরদম জবান से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुझको तैबा में बुला लो शाही जमानी, मुझको तैबा में बुला लो शाही जमानी। शाही जमानी आका मक्की मदानी, दिल की हसरत ये निकालो शाही जमानी। नगर नगर और डगर डगर फिरता हो मारा मारा, नगर नगर और डगर डगर फिरता हो मारा मारा। मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा, मुझको सीने से लगा लो शाही जमानी, मुझको तैबा में बुला लो शाही जमानी। तुम्हारी दुनिया तुम्हारी उक़बा तुम्हारी आरस कुदसी, तुम्हारी करम बनी दो आलम जीनो गिद से कुदसी नजरे रहमत हम पर डालो शाही जमानी, मुझको तैबा में बुला लो शाही जमानी। जो भी आए तुम्हारे दर पर अरे लौटा न कभी खाली, जो भी आए तुम्हारे दर पर लौटा न कभी खाली। हरी ममता की झोली तुमने रहमत से भर डाली, तुम हो ऐसे ही दयालो शाही जमानी। अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার, যাই হোক আপনাদের এলাকা নয়, এই গ্রামটাতে আজকে নতুন, তাই কি না? এই আশপাশ তো বহু সময় ঘুরেছি, অনেকে আমাকে চিনেন, ইউটিউবে দেখেছেন। তবে কিন্তু বড় আফসোস লাগছে যে এই বাপজি আমার আছেন এই দুই চারটা, এরাই একটু নবীর প্রতি জোরে জোরে দরুদ পড়ছে, বাদ বাকি কার মুখটি বের হয় না মনে হয়। কি আমরা দরুদের প্রতি এত গাফিলিতে কেন? আজ আমরা হারামের দিকে বেশি লিপ্ততা হয়ে থাকি, আমাদের ওই গলা আওয়াজ হয় বেশি। দরুদের একটা ফজিলত কথাটা বলবো সামান্য একটুকু, তারপরে ছোট্ট করে একটা গজল বলেই আমার বক্তব্য ইতি করব। যে একদিন বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ আলোচনা করছেন। খুব মন দিয়ে কথাটা শুনবেন। অনেক অনেক যুবক ভাইদেরও এই কথাটার মাথায় যদি ভরেন তো কাজে আসবে।
তো বিশ্বের নবী সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন, এমন সময় একটা মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে। তো মৌমাছিটা যখন উড়ে যায়, আল্লাহর নবী বলছেন, রে মৌমাছি একটু দাঁড়িয়ে যাও। মৌমাছিটা দাঁড়িয়ে গেল, বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? বলে, আমি একটা প্রশ্ন করব, উত্তর তোমাকে দিতে হবে। মৌমাছি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি প্রশ্ন করবেন আমাকে উত্তর দিতে হবে? বলুন। বলছে, আমি এটাই প্রশ্ন করব তোমাকে, যে তুমি যে চলে যাচ্ছ বিভিন্ন রকমের ফুলের মধ্যে বসে রস চুষো, তাই না? রস, কোন ফুলের রস হচ্ছে তিতা, কোন ফুলের রস হচ্ছে মিষ্টি, কোন ফুলের রস হচ্ছে খাট্টা, বিভিন্ন রকমের রস তোমরা নিয়ে গিয়ে এক জায়গাতে জমা করো, সেই রসটা তোমাদের মধুতে পরিণত হয়। তাহলে এই মধুতে পরিণতটা হয় কেন, কারণটা কি, এর উত্তরটা তোমরা দিয়ে যাও। মৌমাছি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যিনি আমাদের সর্দারনি বসে আছেন, উনি আমাদেরকে বলে দিয়েছে কি যত দূর থেকে তুমি ফুল থেকে রস চুচে আমার এখানে নিয়ে আসবে, ওই বীজখানটায় যে রাস্তাটা পড়বে, ওই রাস্তাতে রস নেওয়া নিয়ে নামার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়তে 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 চলে আসবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্বের নবীর প্রতি দরুদ পড়তে পড়তে নিয়ে সেইখানে রস রেখে দিই, ওই নবীর প্রতি দরুদ পড়ার কারণে আমাদের সেই রসগুলা মধুতে পরিণত হয়ে যায়। তাহলে রস, তারা বিভিন্ন রকমের ফুল থেকে রস নিয়ে গিয়ে নবীর প্রতি দরুদ পড়াতে ওই মধু এমন মিষ্টি মধু হয়ে যায় সে রসগুলা। তাহলে আজ আমরা মুসলমান সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর প্রতি আমরা অত গাফিলতি কেন, আর আমরা কেনই বা এভাবে আমরা বলতেই থাকি? মুসলমান দরুদ বিভিন্ন রকমের আছে, সব থেকে ছোট্ট দরুদ যদি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাস্তাতে চলতে চলতেও এই দরুদটা পড়া যায়, যায় না? যায় না? কিন্তু আমরা পড়ি, আমরা গান গুনগুনাতে যাই, আমরা ওদিকে লক্ষ্যটা করি না। আমরা যদি দরুদ পড়ছি তো কেউ জোরে পড়ছে, কেউ আস্তে আস্তে, মনে হচ্ছে বিশাল ব্যাপার। আমরা জিদ ধরে আছি, জিদ ধরে থেকে কোনো লাভ হবে না। মনে করবেন মৌলবীরা বলছে বলুক, আমরা কি ধ্যান দিব? ওদের কর্তব্য ওরা বলবে, কিন্তু একটাই কথা দেখেন, জিদে জিদে মানুষ বহুত কিছু কাজ করে দেয়, করে না? করে না? কেউ বিষ খাই, গলায় দড়ি দেয়। বেশিরভাগ মেয়ে ছেলেরা বুঝলেন যখন জিদ উঠে যায় তো আপন কি বিষ খাই, নাহলে গলায় ফাঁসি দিয়ে মরে যায়। এটা সম্পূর্ণ ভুল। তো জিদ না ধরে থেকে কমসে কম পরিবর্তনটা হন, এখনো সময় আছে, তোবা তিল্লা করুন, এখানে ওখানে গজব না করে নিজেকে নিজে পরিবর্তন হন। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক, জোরে সকলে বলুন আমিন। আমি পড়েছি ছোট্ট ছোট্ট করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। দ্বিতীয় আয়াত পড়েছি, আম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। যে কোনো মানুষ আসুক, আমরা ভিখারি আসুক, তারে কখনো খালি ফিরায় না, যেটাই পারবে সেটাই দিয়ে দিবে। ছোট্ট শায়ের বলে, এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায়, আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায়, আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায়, কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা।
পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা মায়া মিনা বসে কাঁদে ওই ছেলে কোলে করিয়া বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা আল্লাহুম্মা سيدنا مولانا محمد سيدنا مولانا محمد